আবারও কিন্তু নিয়ে চলে এসেছি একটা মেকআপের ভিডিও নিয়ে। তো এই দিদিভাইয়ের এই দুটো লুক তোমরা কিন্তু অনেক পছন্দ করেছো, তাই ভাবলাম ব্লগটা শেয়ার করে দিই। তো তখন বাজে ঘড়িতে সকাল 6টা 15, আমি কিন্তু রেডি হয়ে গেছি। সকালটা দেখতে এরকম লাগছিল, খুব ভালো লাগছিল দেখতে। দেখো আমি কিন্তু ব্ল্যাক ক্যাট সেজে ফেলেছি। আমি বিশ্বাস করি যে আমার কাছে কালো কালারের ড্রেস পরে গেলে কিংবা কালো জিনিসটা আমার সাথে থাকলে আমার কাজ খুব ভালো হয়। তো আমি এটা খেয়াল করেও দেখেছি। তো সেই জন্য একদম ব্ল্যাক কালারের জিন্স টপ পরে রেডি, ঠাকুরকে প্রণাম করে আমি বেরিয়ে গেলাম কাজের উদ্দেশ্যে। সকালটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। এখন গিয়ে আমি আমার বাড়ির থেকে এগিয়ে গিয়ে মোড়ের মাথায় অপেক্ষা করছিলাম আমার স্টুডেন্ট স্মৃতির জন্য। স্মৃতি ওই যে আসছে, তো এই যে চলেও এসেছে সুন্দরী। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। ও কিন্তু এত সকাল সকাল ওঠে না, ও অনেকটা বেলা করে ওঠে। যেদিন যেদিন কাজ থাকে অবশ্যই উঠে যায়, খুব ভালো মেয়ে, আমার কথা খুব শোনে, সত্যিই ভালো মেয়ে। তো দেখো ব্রিজ থেকে নেমে গেলাম আর ফোন করতে করতে যাচ্ছি যে দিদিভাইয়ের বাড়িটা কোন দিকটাতে, আর গিয়ে ডাকবো কিনা, কেননা পুচকুটা তো ঘুমায়। তো এই যে চলেও এসেছি দিদিভাইয়ের বাড়িতে। একদম দেচুদিপাড়ার যে মাঠটা আছে সেই মাঠের সামনেই দিদিভাইয়ের বাড়ি ছিল। তো এই যে এসেও গেছি। স্মৃতি এসেই আগে বসে পড়েছে, ওর বলে এইটুকুনি হেঁটে এসেই পা ব্যথা হয়ে গেছে। তো চলো আমি মেকআপ কিটগুলো সব ব্যাগ থেকে বের করে দিই, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই, না হলে খুব প্রবলেম হয়ে যায়। তারপর দিদিভাই চলে এসেছে আর প্রথমেই আমি শাড়ি ড্র্যাপিং করিয়ে নিয়েছি। তো শাড়ি ড্র্যাপিংটা না করলে কিন্তু খুব সমস্যা হয়, পরে গিয়ে শাড়ি পরাতে গেলে খুব অগোছালো হয়ে যায়। তো চলো মেকআপটা শুরু করে দিই। ফুল মেকআপের ভিডিও কিন্তু সেভাবে করা হয়নি, তোমরা দেখেছো যে দিদিভাইয়ের সাজটা কেমন হয়েছিল। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও যে সাজটা কেমন হয়েছিল। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার স্টুডেন্টটাও একটু মুখটা দেখিয়ে নিল যে ও উপস্থিত আছে, ও আমার সাথে। একটা পাগলি, কিন্তু পাগলিটাই ভালো লাগে আমার। তো চলো কথা বলতে বলতে কিন্তু আমার মেকআপটা অলরেডি ডান হয়ে গেছে। খুব সফট একদম সাটল একটা মেকআপ করেছিলাম, যেহেতু মর্নিং ছিল একদম, সেই জন্য। আর দিদিভাইয়ের মেয়ের অন্নপ্রাশন ছিল, সেই জন্যই এই লুকগুলো আমার কাছে নিয়েছে। দেখো ভিডিও করতে করতে কিন্তু এই খেপিটা নিজের মুখটাও বারবার দেখাচ্ছে, দেখতে বলে ওর খুব ভালো লাগছিল। তারপর দেখি পুচকুটাও ঘুম থেকে উঠে গেছে। আমি যে নতুন গেছি সেটা ওর মনেই হচ্ছে না, ওকে দেখে মনে হচ্ছে আমাদেরকে অনেক দিন ধরে চেনে। দাঁড়াও শুনে নি কি বলছে। চোখটা একটু বন্ধ করো, চোখটা একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকাও তাকাও। হ্যাঁ মা, হুম, হ্যাঁ যাচ্ছি। দিদি ওকে ওই টেপটা কেমন লাগলো সবে সকালে আমার কাছে সেজে? কেমন লাগলো? খুব ভালো যেমন চেয়েছিলে তেমন হয়েছে? হয়েছে। সবে উঠেছে। মেয়ে চিনতে পারছে? হ্যাঁ মেয়ে চিনতে পারছে? বুঝতে পারছি না, আমারও চিনতে পারলাম না। খুব ভালো কাজ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। বিকেলে রাত্রে এরকম সুন্দর সাজা দেখি। আচ্ছা ঠিক আছে, পছন্দ হচ্ছে? বৌমাকে ভালো লাগছে? কিন্তু বড় কথা। তো দিদিভাই বলেছিল যে আমাকে এমন সাজাবে যাতে আমার মেয়ে আমাকে দেখে চিনতে পারে। তো আমি সেটাই জিজ্ঞাসা করলাম মেয়ে কি চিনতে পারছে? তো দেখলাম যে হ্যাঁ, মেয়ে কিন্তু চিনতে পেরেছে, দিদিভাইয়ের কোলে উঠেওছে। আর শুনে নিলে দিদিভাইয়ের সাজটা কেমন লেগেছিল। ইভেন দিদিভাইয়ের শাশুড়ি এসেও বললেন যে খুব ভালো হয়েছে, এরকমই বিকেলবেলা আবার মেকআপটা করে দিও। খুব সফট একটা মেকআপ করেছিলাম। আর বেবিটা এত কিউট ছিল, এত কিউট ছিল, মনে হচ্ছিলো ওকে চটকে দিই। আর বেবি দেখলেই আমার চটকাতে ইচ্ছা করে। তো যাই হোক, সকালের কাজ কিন্তু আমার কমপ্লিট। কি মজা লাগে যে এত তাড়াতাড়ি যদি কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো বাইরে বেরিয়ে দেখলাম যে বেলুন দিয়ে গেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আবারও আমরা দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। স্মৃতিকে বাড়িতে দিয়ে আমি বাড়ি ঢুকে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে দুপুরের জন্য রেডি হয়ে গেছি। তো হেয়ার কালারটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তো স্মৃতিকেও আমি ফোন করে বলে দিলাম যে চলে আসো। এই যে ওর ভাই এসে ওকে দিয়ে গেল। পাশে দেখো গরুটাও আসছে, স্মৃতিরই বন্ধু না গরুটা, এর জন্য ওকে ও ছাড়তে এসেছিলো। যাই হোক দেখো চলে এসেছি আমরা এখন আহেলিতে। আহেলিতে ছিল বিকালের অনুষ্ঠানটা, খুব সুন্দর করে সাজানো গোছানো হচ্ছিল। গোকুল এসেছিলো আমাদেরকে দিতে।
আমার ফেসটা কি গ্লো করছে বাবা, কিছুই তো করিনি, শুধু তো ফেস ওয়াশ করে টোনার দিয়েছি। যাই হোক, তো ভেতরে ঢুকে দেখলাম যে এই টাইপের ডেকোরেট করেছে, খুব ভালো লাগছিলো দেখতে, সুন্দর লাগছিলো। আর যেখানে বেবি দাঁড়াবে মানে মায়ের সাথে, সেই জায়গাটাতেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। স্মৃতিকে বললাম যে আমি একটু উঠি, তুমি আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দাও, কেননা আহিলিটা এখন খুব সুন্দর করে সাজিয়েছে। তো স্মৃতি উঠতে উঠতে আমাকেও করলো ভিডিও, আবার নিজেকেও একটু দেখিয়ে নিল। তারপর এই যে ওপরে উঠে দেখলাম এইভাবে ডেকোরেট করা ছিল, ওখানে ওর দিদা দাদু সাজাচ্ছিল সব জিনিসপত্রগুলো। চলো চলো চলো, ভালো হয়েছিল? থ্যাংক ইউ, ভালো মানে মিশেছিল। সবাই বলেছে থ্যাংক ইউ, সবাই ভালো। তুই সাজবে, থ্যাংক ইউ। তুই সাজবে, ওই সাজবে। সবার কাছ থেকে যখন ভালো ভালো কমেন্টগুলো পাওয়া যায় না, খুব ভালো লাগে, নিজেকে খুব ভালো লাগে আর কি। যাই হোক, চলো আবার শুনে নিই। চলো, এত ঘন্টা তো হয়ে গেল, কেমন আছে মেকআপ? ভালো, খুব ভালো, ঠিকঠাক সবাই ছিল? খুব প্রশংসা করেছে, আমি খুব খুশি হয়েছি। আর মানে যারা তোমার কাছে সাজবে 29 তারিখ, আমার বোনেরা, ওরা বলেছে দারুণ সাজিয়েছে। থ্যাংক ইউ। চলো এবারটা দেখা যাক। এই ভালো ভালো কথা শুনলে মনে হয় যেন কাজের এনার্জিটা আরও বেড়ে যায়। তো দেখো বিকালের লুকটা কীরকম হয়েছে জানাও তোমরা। হ্যাঁ 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 হ্যাঁ, তাকাও তাকাও দিদি, তাকাও, চোখটা একটু বন্ধ করো, তাকাও, একটু ফুল ঘুরে যাও। এবার হাতটা এরকম করে উঁচু করো, যেমন দেখালাম। এই যে এই যে এই যে এই হাতটা, হ্যাঁ। বলো কেমন লাগলো সেটা? খুব পছন্দ হয়েছে, খুব মানে দুবেলা সেজেই ভীষণ স্যাটিসফাইড। এই বেলাটা তো আরো মানে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপর আরেকজন দিদিভাইও বসে গেছিলো আমার কাছে সাজতে, তো তার সাজটাও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। তার কীরকম লাগছে সেটাও আমরা একটু শুনে নিই, ঠিক আছে? চলো। বলো কেমন লাগলো আমার কাছে সেজে? সুন্দর লেগেছে, দারুণ হয়েছে, খুব খুশি আমি। থ্যাংক ইউ। দেখেছো আয়নায়? হ্যাঁ, দেখেছো? চুলটা একদম এর মতো। বাই, টাটা, গুড নাইট।